এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টেস্টি ফুড ডায়েরিজ। তো আজকে চলে এসেছি সানডে সিরিজের আরো একটা স্পেশাল রেসিপি নিয়ে, যেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। ঘরে যখন কিছুই থাকে না কিংবা একদমই বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না, তখন আমাদের সবারই লাইফ সেভার কে বলো তো? একদমই ঠিক ধরেছো, এই ডিম মহাশয় আবার কে? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার অল টাইম ফেভারিট, সুপার ইজি আর চট জলদি তৈরি হয়ে যাওয়া একটা এগ কারি রেসিপি। দেরি না করে শুরু করা যাক সানডে সিরিজ এপিসোড নাম্বার 3। প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিতে হবে, আর তেলটা যখন আস্তে আস্তে একটু গরম হতে লাগবে, তখন তাতে আগে থেকে সেদ্ধ করা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা ডিমগুলোকে গরম তেলে দিয়ে নিতে হবে, আর ভালো করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এইভাবে গরম তেল থেকে তুলে নিতে হবে। ওই একই তেলে দিয়ে দিতে হবে দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। এবারে দিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজগুলোকে রেড গোল্ডেন হওয়া অবধি ভালো করে ভেজে নিতে হবে। এরপর এখানে নিয়ে নিতে হবে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটোর একটা পেস্ট। কাঁচা মশলাগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এক এক করে দিয়ে দিতে হবে কিউমিন পাউডার মানে জিরে গুঁড়ো, কোরিয়েন্ডার পাউডার মানে ধনে গুঁড়ো, তার সাথে দিয়ে দিতে হবে রেড চিলি পাউডার, তার সাথে দিয়ে দিতে হবে হলুদ আর নুন। তারপর সব মশলাগুলোকে একসাথে ভালো করে মিক্স করে অ্যাড করে নিতে হবে জল। এবার অ্যাড করে নেব চিনি, কিন্তু চিনিটা হচ্ছে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। এবার এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এবার গ্রেভির জন্য অল্প একটু জল অ্যাড করে নিতে হবে। এই জলের পরিমাণটা তোমরা তোমাদের মতন দিতে পারো, কারণ তোমরা যদি অল্প গ্রেভি চাও তাহলে জলটা অল্প দেবে, আর যদি তোমরা একটু বেশি গ্রেভি চাও তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবে। নামানোর ঠিক আগে দিয়ে নিতে হবে গরম মশলা, আর এই গরম মশলাই এই এগ কারির টেস্ট ডাবল করে দেবে। আজকের রেসিপি ডিম কারি বা এগ কারি রেডি, আর এটা তোমরা সার্ভ করতে পারো গরম গরম রুটির সাথে বা গরম গরম ভাতের সাথে। আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। তোমরা যদি রেসিপিটা বাড়িতে ট্রাই করো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আর কমেন্টে জানিও যে আমার নতুন কি ধরনের রেসিপি ট্রাই করা উচিত। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।